আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম। স্টার্ট শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের ইলাস্ট্রেটরের 9 নম্বর ক্লাস। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট টুলের শর্টকাট কি হচ্ছে ব্যাকস্ল্যাশ। কিবোর্ড থেকে ব্যাকস্ল্যাশ প্রেস করলেই লাইন সেগমেন্ট টুলটা পেয়ে যাবেন। এখন লাইন সেগমেন্ট টুলটা কি সেটা আমরা একটু আগে বুঝি। যে কোনো লাইন ড্র করার জন্য যে টুলটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি লাইন সেগমেন্ট টুল। সাধারণত লাইন সেগমেন্ট টুলের স্ট্রোক কালারের উপর ডিপেন্ড করা হয়। খেয়াল করে দেখেন, আমি এখানে স্ট্রোক কালার দিলাম আর ফিল কালার দিলাম অন্য আরেকটা। এবার যখন আমি লাইন সেগমেন্ট টুল ইউজ করব, খেয়াল করে দেখেন আমার এখানে শুধুমাত্র কোনটা আসছে কালার, যেইটা আমার স্ট্রোক কালার দেওয়া ছিল সেইটা। তার মানে আপনার যদি এখানে ফিল কালার দেওয়াও থাকে, তাও যখন পরবর্তীতে আপনি লাইন সেগমেন্ট টুল ড্র করবেন, আপনার ওইটা শো করবে না, বা সেও করার তো দূরের কথা, অটোমেটিকভাবে আপনার ফিল কালারটা অফ হয়ে যাবে। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝলাম, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল অলওয়েজ স্ট্রোক কালারের উপরে কাজ করে। আর স্ট্রোক কালার ছাড়া যদি আমরা লাইন সেগমেন্ট টুল শুধুমাত্র ফিল কালার রাখি, খেয়াল করে দেখেন সামান্য একটু দাগের মতো মনে হবে, কিন্তু সেটা দিয়ে আপনি খুব বেশি ভালো কাজ করতে পারবেন না। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের জন্য আমি ব্ল্যাক কালারটা নিলাম। ব্ল্যাক কালারটা আপনি স্টক করে নিতে পারেন, আপনি ফিল কালারটা অফ করে দিতে পারেন। আর অফ করেন আর অন করেন, যেটাই করবেন আপনার যে কোনোটাই হবে। এখন দেখি এখানে আসলে কি কি কাজ করা যায় লাইন সেগমেন্ট টুল দিয়ে। আসলে লাইন সেগমেন্ট টুল দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। যেমন খেয়াল করে দেখেন, আমাদের এখানে ক্যাশ মেমো ডিজাইনের যে বিভিন্ন লাইন হয়, কিংবা ক্যালেন্ডার ডিজাইন, কিংবা স্টেট যে বিভিন্ন প্রকার সিম্বল দেওয়ার জন্য লাইন ড্র করতে হয়, কিংবা বিভিন্ন প্রকার লাইন ইউজ করতে হয়, এরকমভাবে অসংখ্য কাজের জন্য লাইন সেগমেন্ট টুলটা আসলে ব্যবহার করা হয়। এবার দেখি কীভাবে এটা আসলে কাজ কীভাবে করে। তো আমার এখানে দেখেন অলরেডি একটা জিনিস ড্র করা আছে, আমি কালারটা চেঞ্জ করতেছি। লাইন সেগমেন্ট টুলে যখন আমি ড্র করব, র্যান্ডমলি আমার কিছু লাইন হবে, আপনি যেভাবে দেবেন সেভাবে দেবেন, হয়ে যাবে। আর এখন একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে আমি কতটুকু এরিয়া কাভার করতেছি সেটা কিন্তু পয়েন্ট আকারে শো করতেছে, কেননা আমার এইখানের যে মাপটা আছে সেটা পয়েন্ট আকারে। যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি, খেয়াল করে দেখেন এটা অবশ্যই কন্ট্রোল আর দিলে এই রুলার অপশনটা আসে। খেয়াল করে দেখেন এখন কিন্তু ইঞ্চিতে আসতেছে। আপনি শুধুমাত্র একটা ওকে বাটন প্রেস করবেন, করার পরে দেখেন লেন্থ, এটাকে হাইট অ্যান্ড উইথ বলবো না, আমরা কি বলবো লেন্থ। লেন্থটা কত হবে, সে আপনার 3 ইঞ্চি হবে। এবার অ্যাঙ্গেল কতটুকু হবে, আপাতত 0 দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে খেয়াল করেন আমার এখানে কিন্তু কি আসছে, যে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে দেখেন অ্যাঙ্গেল দেওয়া আছে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে 3 ইঞ্চি পরিমাণ একটা লাইন চলে আসছে। এখন এইটাকে যদি নির্দিষ্টভাবে আমি কন্ট্রোল করতে চাই, দেখেন আমার এখানে দেওয়া আছে অলরেডি যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিতে পারবো। যদি আমরা র্যান্ডমলি নিতে চাই, এমনি এইভাবে যে কোনোভাবে নিতে চান, সেটা কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি স্ট্রেট লাইনটা সঠিকভাবে নিতে চান, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেলগুলো যদি নিতে চান, সেক্ষেত্রে কী করবেন, যে লাইন সেগমেন্ট টুলটা যখন ড্র করবেন, সাথে সাথে শিফট প্রেস করবেন। শিফট প্রেস করলে আপনার এখানে এক্স্যাক্ট যে ফিগারগুলো আছে ওই ফিগারে চলে আসবে। দেখেন এখানে 135, 180, 200, 225, 270 এরকম করে 0 ডিগ্রি পর্যন্ত আছে। আমি কিন্তু শিফট হোল্ড করে ধরে রাখছি, যেভাবে আসবে অন্য কোনো মাপ কিন্তু আসবে না। তার মানে আমরা সর্বোচ্চ এই মাপগুলো দিতে পারি যদি এইরকমভাবে স্ট্রেট কোনো লাইন ড্র করতে চাই। আর সরাসরি যদি আমরা বলে দিই যে এত ডিগ্রি হবে, সে আমি এটাকে লেন্থ রাখতেছি 4 ইঞ্চি, আর এটা যদি ওইভাবে না বলতে চাই, আমি যাচ্ছি সে 145 বা 140 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হবে, আপনি অনায়াসে 140 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার যে লাইনটা আছে ড্র করতে পারেন। এবার লাইন সেগমেন্ট টুলের কী কী কাজ, যে কোনো ডিজাইনের ভিতরে আপনি লাইন ড্র করে বিভিন্ন ক্যাটাগরি করতে পারেন। যেমন আমি যদি দুইটা ডিজাইনকে পার্থক্য করতে চাই, সেক্ষেত্রে একটা লাইন দিতে পারেন। আপনি এই পাশে একটা ডিজাইন করলেন, এই পাশে একটা ডিজাইন করলেন, বা এই পাশে একটা ইনফরমেশন দিলেন, এই পাশে একটা ইনফরমেশন দিলেন। অনেক সময় দেখা যায় আপনি পাশাপাশি কপি করেও যদি লাইনের ডিজাইন চেঞ্জ করতে চান, আমি ছোটো করলাম,
পিপিটি নিলাম, নেওয়ার পরে আপনি করলেন কপি করে এই পাশে দিলেন। এরকম অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। আসলে যদি আমি এক একটা করে ডিজাইন দেখানো শুরু করি মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এছাড়া লাইন সেগমেন্ট টুল দিয়ে কী করতে পারি, আসলে অনেক কাজই করা যায়। আমরা যে কোনো শেপ বা যে কোনো অবজেক্ট অনেক সময় নিয়ে থাকি। এখন এই অবজেক্টটাকে যদি স্লাইস করতে হয়, কাটতে হয়, মনে করেন আপনি আড়াআড়িভাবে এভাবে কেটে ফেলবেন বা বিভিন্ন টুকরা করতে চান, সেক্ষেত্রে লাইন সেগমেন্ট টুলটা আপনাকে খুবই হেল্প করবে। যেমন আমি এখানে ড্র করলাম, তো দেখেন আমি কি বলছিলাম, লাইন সেগমেন্টে কিন্তু অলওয়েজ আপনি স্ট্রোক কালার দিয়ে দেন করবেন। নাহলে আপনি যদি স্ট্রোক কালার বা কোনো কিছু না দেন তাহলে দেখা যাবে না, দেখা না গেলেও আপনার ডিজাইনে কাজ হবে। এখানে নিলাম, দেখেন আমি র্যান্ডমলি ড্র করতেছি। এখন আপনি যাচ্ছেন ঠিক এইভাবে আপনার ডিজাইনটাকে কোনো কারণে ডিভাইড করতে। সেক্ষেত্রে আমরা যাবো পাথফাইন্ডার। যারা পাথফাইন্ডার ক্লাসটা দেখেন না, এই মুহূর্তে আই বাটন দেওয়া আছে, আপনি সহজে দেখে নিতে পারেন। এখন আমি কী করবো, ডিভাইড করব। তো ডিভাইড করলে খেয়াল করে দেখেন আমার এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে, হালকা করে একটা কালার দেখতে পারতেছেন। আমরা রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করব, দেন দেখবেন আপনার ডিজাইনটা বিভিন্ন স্লাইসে বিভক্ত হয়ে গেছে। এভাবে করে যদি আপনার ডিজাইন কোনো কঠিন কোনো ডিজাইনও থাকে, খুব সহজে আপনি কী করতে পারবেন, কেটে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ডিজাইন করি, এই ডিজাইনের কিছু এলিমেন্ট কেটে ফেলতে হয়। যেমন এই ডিজাইনটা আমি চাচ্ছিলাম শুধুমাত্র এই কর্নারে যে অংশটা আছে এই অংশটা রাখতে। তো এই সকল ক্ষেত্রেও কিন্তু আপনি লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করতে পারেন। যেমন আমি লাইন সেগমেন্ট টুলটা নিচ্ছি, আপনি এক্ষেত্রে যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ আপনার লাইন সেগমেন্ট টুলের আপনার কালারটা অ্যাপ্লাই হবে না। জাস্ট আমি কী করব, ওইটা থেকে উপর থেকে একদম নিচ পর্যন্ত এটা দিব, আর এইখান থেকে অবশ্যই শিট ধরবেন সাথে, যাতে আপনার জিনিসটা সুন্দর হয়। খেয়াল করে দেখেন আমার এখানে দুইটা যে পিঙ্ক কালারের যে লাইন সেগমেন্ট টুল আছে, এটা কিন্তু ডিজাইনটাকে এপার ওপার বা সম্পূর্ণরূপে ভেদ করে ফেলছে। এখন যদি আমি ডিভাইড প্রেস করি, খেয়াল করেন শুধুমাত্র ডিভাইড প্রেস করলাম এবং যে অংশ ডিলিট করা দরকার তার আগে আমি কী করবো, আনগ্রুপ করব। করার পরে এই অংশটুকু আমরা কী করলাম, ডিলিট করে দিলাম, আবার এই অংশটুকু ডিলিট করে দিলাম। খেয়াল করেন এই অংশটুকু কিন্তু আমরা শুধুমাত্র লাইন সেগমেন্টের জন্যই ইজিলি করতে পারলাম। হ্যাঁ, আমরা চাইলে আরও কোনো অপশনের মাধ্যমে করতে পারি, কিন্তু লাইন সেগমেন্টের মতো এত সুন্দরভাবে আপনি কিন্তু এই ধরনের কাটাকাটি কাজ করতে পারবেন না। এছাড়াও আমাদের লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা কিন্তু বিভিন্ন অ্যারো চিহ্ন দিতে পারি। যেমন শুধুমাত্র লাইন সেগমেন্ট টুলটা নিলাম, আপনি একটা কালার নিলেন, এখন আমি একটু মোটা করে দিচ্ছি বোঝানোর জন্য। খেয়াল করে দেখেন আমি চাচ্ছি এটাতে অ্যারো চিহ্ন দিতে, তাহলে আমি যাবো কোথায়, স্ট্রোক। স্ট্রোক থেকে আমি এখানে একটা অ্যারো দিতে পারি, দেখেন আমার একটা অ্যারো চলে আসছে। আবার যদি অ্যারোর ব্যাক সাইডটাও দিতে চাই, সেক্ষেত্রে আমি যে কোনো ব্যাক সাইড যদি চাই দিতে পারি। দেখেন খুব সহজেই কিন্তু আমরা লাইন সেগমেন্ট টুল এবং স্ট্রোকের সাহায্যে এরকম অ্যারো দিতে পারো, এবং চাইলে আপনি যে এখানে সুইচ করতে পারবেন। যদিও আমরা এটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আপনি চাইলে যে কোনোটাই এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। জাস্ট আপনি কী করবেন, এটা লাইন সেগমেন্ট টুল নেবেন, নিয়ে স্ট্রোক থেকে করতে পারেন। এছাড়াও আমরা এই যে টেলটি কি আছে, এই কির সাহায্যে আমরা কিন্তু লাইন সেগমেন্ট টুল দিয়ে সুন্দর কাজ করতে পারি। যেমন আমি এখানে একটা কালার নিচ্ছি, বা যে কোনো একটা কালার নিতে পারি। নেওয়ার পরে এই কিটা দেওয়ার পরে আপনি দেবেন এই টেলটি কিটা হোল্ড করে ধরে রাখবেন। দেন আমি কি করা যায়, খেয়াল করে দেখেন আমি এখান থেকে একটু ডিজাইন নেওয়ার চেষ্টা করতেছি। এভাবে করে আপনি অনায়াসেই সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন লাইন সেগমেন্ট টুল দিয়ে। এভাবে করে আপনি চাইলে আরও যদি করতে চান যে আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের জন্য এভাবে ডিজাইন করবেন, যেমন আমি এখানে একটা সূর্যের জন্য যে শাইনিং যে ভাবটা আছে সেটা দিতে পারেন, যে টেল লিখে দেবেন, দেওয়ার পরে এভাবে করে আপনি যে কোনো জায়গায় কিরণের মতো করে আপনি কিন্তু সহজেই একটা ডিজাইন করে ফেলতে পারেন। এখন কাটাকাটি বাদ দেন, কাটাকাটি বাদ দিয়ে যদি আপনি চান যে না শুধুমাত্র লাইন সেগমেন্ট টুল বা অন্য টুলসের সাহায্যে আমরা অন্য কোনো ডিজাইন করতে পারি কিনা, খেয়াল করে দেখেন আমরা অলরেডি একটা ডিজাইন এখানে করে রাখছি। এটার জন্য আমি এই পাশ থেকে আপনাদের এই যে লাইনটা আমি এখান থেকে নিচ্ছি, কন্ট্রোল-2 দিলাম। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে আসছি এখানে, যে এইটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লাইন সেগমেন্ট টুল। আপনার কাজের প্রয়োজনে নির্দিষ্ট রেশিওতে আপনি যদি লাইন সেগমেন্ট টুলগুলো রাখেন, তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা পসিবল। যেমন আমি এখানে এখন সিলেক্ট করলাম, আমার এখানে ইলিপস আছে আর সব লাইন সেগমেন্ট টুল আছে। আমি শুধুমাত্র এখানে যদি আমি এখনও শেপের টুল দেখাই নাই, বাট
কাজের প্রয়োজনে এখন লাগতেছে, আমি কি করব, ফিল কালারটা অন্য একটা কালার দিব, আর স্টক কালারটা চাইলে অফ রাখতে পারি আমার ইচ্ছা। এবার এই ডিজাইনটা আমি করে দেখানোর চেষ্টা করতেছি। তো খেয়াল করে দেখেন, একটু জুম করবেন কাজের সময়। তো কী করবো, আমি শুধুমাত্র এই শেপটাকে আমি ড্র করতেছি, যতটুকু সম্ভব আপনি ড্র করবেন। আর কাজ করার সময় একটু জুম করে কাজ করবেন, দেখবেন যে আপনার ডিজাইনের ভিতরে কোনো প্রবলেম আছে কি না। আর জুম করে কাজ করলে আপনার ডিজাইনটা কিন্তু আপনি অনায়াসেই সুন্দরভাবে করে ফেলতে পারেন। এভাবে নেবেন, তারপরে এই ড্র করলেন, ড্র করে আপনি এইটাকে আবার এখান থেকে কনভার্ট করে ফেলতে পারেন। আবার জুম করবেন, যতটুকু এরিয়া আপনার কাভার করার কথা ততটুকু এরিয়া আপনি কাভার করে ফেলবেন সহজে। তাহলে দেখবেন আপনার ডিজাইনটা খুব সুন্দর হবে। এভাবে আপনি নিয়ে আসলেন, অ্যাডজাস্ট করে দিলাম, এটা পরবর্তীতে আমি ঠিক করে দিব। আবার এখানে জাস্ট এটা ক্লিক করলাম। এবার আমি দেখেন আমি খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করে ফেলছি। আমার এখানে লাইন যদি 19-20 হয়ে যায়, খেয়াল করেন, লাইনে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এখানে ড্র করতেও কিন্তু প্রবলেম হবে। এভাবে করে আপনি অসংখ্য ডিজাইন করতে পারবেন। যেমন আমি এখানে যদি এটা ক্লিক করি এবং এইটাকে যদি সিলেক্ট করে আমি পাশে নিয়ে আসি, খেয়াল করে দেখেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, চাইলে আপনি এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি ডিজাইনের যে কোনো জিনিস কনভার্ট করতে পারবেন খুব সহজেই। তো আমি এখান থেকে এটা ক্লিক করলাম, আবার এখানে এটা ক্লিক করলাম, মানে আপনি ডিজাইনটাকে কনভার্ট করলেন। যদি আমি ইউটিউবে সার্চ করি কিংবা গুগলে সার্চ করি, আমি যদি এই ধরনের ডিজাইন বের করতে চাই যে গ্রিডের মাধ্যমে আপনি কী কী ডিজাইন করতে পারেন, যেমন খেয়াল করে দেখেন আমি লিখলাম হচ্ছে গ্রিড লোগো ডিজাইন। দেখেন এখানে কিন্তু ওইটা চলে আসছে যে গ্রিড দিয়ে অসংখ্য ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে সঠিকভাবে লাইন সেগমেন্ট টুলটা ব্যবহার করা জানতে হবে এবং মাপগুলো সঠিক হইতে হবে। এখানে অসংখ্য ডিজাইন আছে, আপনি যে কোনোটা প্র্যাকটিস করতে পারেন। অ্যাভেলেবেল ডিজাইন আপনি ইউটিউব থেকে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া লাইন সেগমেন্ট টুল দিয়ে আর কী কাজ করতে পারি, বিভিন্ন ধরনের যে ক্যাশ মেমো ডিজাইন আমি যেটুকে বললাম যে আমি এখানে লাইন দিলাম, তারপরে আমি এখানে ড্র করব, এই নিলাম, তারপরে আমি আরও ড্র করছি, এভাবে দিলেন। এবার আপনার এটা হয়ে গেছে। আপনি যদি এভাবে লাইন ক্রিয়েট করতে চান, এভাবে দেন, আপনি লাইক টেবিলের মতো করেও কোনো ডিজাইন বা কোনো কিছু কিন্তু তৈরি করতে পারেন খুব সহজেই। তা আমরা আশা করি লাইন সেগমেন্ট টুলের বিভিন্ন কাজ সম্পর্কে আসলে বুঝতে পারছি। এছাড়াও যদি টুকটাক আমি আরও কিছু কাজ দেখাইতে চাই, যে আপনি কোনো লাইন ড্র করছেন, লাইনের ভিতরে যদি কোনো ইউনিফর্ম ইউজ করতে চান, যেমন একটু মোটা করে দেওয়ার চেষ্টা করতেছি, যে লাইনের ভিতরে আসলে অনেক ধরনের কাজ করা যায়। লাইন সেগমেন্ট টুল নিলাম, এখানে ইউনিফর্ম আছে, দেখেন আমি কোনোটা যদি আরও একটু বড় করে দেখাই তাহলে মনে হয় আপনার বুঝতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের ইউনিফর্ম আছে, যা এক পাশে চিকন থাকবে, এক পাশে মোটা থাকবে, আবার এখান থেকে দেখেন দুই পাশ চিকন থাকবে, মাঝখানে মোটা থাকবে, এরকম অসংখ্য ডিজাইন করতে পারেন। আবার এটাতে যদি আপনি এখানে যে বিভিন্ন সিম্বল বা ব্রাশের অপশন আছে, এখান থেকেও অসংখ্য ডিজাইন করতে পারেন। এছাড়াও যদি আপনি কোনো লাইন সেগমেন্ট, শুধুমাত্র লাইন সেগমেন্ট টুল একটা নিলেন, নেওয়ার পরে এটার সাথে যদি উইড টুলটা অ্যাড করতে পারেন, যেমন এখানে দেখেন লেখা আছে উইড টুল, এই টুলটা দিয়ে আপনি একটা কলসের মতো একটা বানাই ফেলতে পারেন। যেমন একটা কলস বানানোর চেষ্টা করতেছি, তারপরে দেখেন আমি খুব সহজেই কিন্তু একটা কলস ড্র করে ফেললাম। তো এইটাও কিন্তু আমাদের লাইন সেগমেন্ট টুল ছাড়া কিন্তু পসিবল ছিল না। তো এই ধরনের আসলে অসংখ্য ডিজাইন আপনি লাইন সেগমেন্ট টুলের সাহায্যে আসলে করতে পারবেন। আশা করি লাইন সেগমেন্ট টুল সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।